আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব মাওলা, হোমিও হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত রোগীরা অনেক বিষয় অবগত না, যার জন্য কে কোন ট্রিটমেন্ট নিবেন, কোন চিকিৎসাটা নিবেন, সেটা তার ধারণাই নাই। যার ফলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থাপনারই শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু বাস্তবে দেখা গেছে এই প্রচলিত চিকিৎসা পদ্ধতি আমাদের সমাজে যেটা বেশি প্রকট আকারে চলছে এবং যেখানে সবাই দৌড়ে যাচ্ছে, সেখানে এই কেসগুলো এই কিছু কিছু কেসগুলো সফল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি তার সমাধান দিতে পারে বিকল্প পথ হিসেবে। তো আমি সেটা আজকে বলবো, সেই জিনিসটা হলো কাশি। তো কাশি কেন হয় সেটা আগে জানা দরকার, তারপর তার সমাধান। তো কাশিটা সাধারণত হয়ে থাকে আপনার কয়েক রকম, কয়েক প্রকার হয়ে থাকে। বিশেষ করে সাডেন বাতাস, হঠাৎ করে ঠান্ডা বাতাস লাগলো, সেখান থেকে কাশি হতে পারে। সেটা হালকা কাশি। সেটা আমরা ওষুধ দিলে চলে যায়, অথবা তুসকা-টুসকা এই জাতীয় অ্যালোপ্যাথি খেলেও চলে যায়। কিন্তু কিছু কিছু কাশি আছে অ্যালার্জেটিক কাশি। ওই অ্যালার্জেটিক কাশিটা সহজে যেতে চায় না। যেটা তার শরীরের ভিতরে অ্যালার্জেনের পরিমাণ বেশি থাকে, তখন তার এই কাশি সহজে যেতে চায় না, দীর্ঘদিন এই কাশিটা লিঙ্গার করে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে পরামর্শ দিয়ে থাকি, যদি অন্তত ১৫-২০ দিন যদি একটানা কাশি লিঙ্গার করে থাকে, তাহলে যক্ষ্মার একটা টেস্ট আছে, ওই যক্ষ্মার টেস্ট করার জন্য পরামর্শ দিয়ে থাকি। ওই যক্ষ্মার টেস্ট যদি ধরা পড়ে, তাইলে যক্ষ্মার চিকিৎসা হবে। আর আদারওয়াইজ আমাদের হোমিওপ্যাথিতে কাশির যে সিস্টেম আছে, সেই সিস্টেমে চিকিৎসা হবে। তো আজকে আমি এই কথাটাই আপনাকে জানাতে যাচ্ছি, এটা অ্যালার্জেটিক কাশি। এই কাশিটা হলো এটা ১ম পর্যায়ে আমাদের গলার ভিতরে যে মিউকাস মেমব্রেন থাকে, ওই মিউকাস মেমব্রেনটে একটা ইরিটেশন হয়, যেটা ক্ষতকারক একটা স্রাব বাহির হয়। ওই ক্ষতকারক স্রাবটা বাহির হইলে সেখানে চুলকায়, তখন কাশে। রোগী কাশতে বাধ্য হয়। কিন্তু তার সমাধান পাওয়া যাচ্ছে না। তখন এটা আস্তে, আস্তে নিচের দিকে চলে যায়, ফুসফুসে অ্যাটাক করে। যখন ফুসফুসে অ্যাটাক করে বসে, ফুসফুসে বায়ু প্রকোষ্ঠগুলিতে যখন আরো আ পানি ভার করে যায়, বা প্রকোষ্ঠগুলো আস্তে, আস্তে একটু ভার হয়ে যায়, তখন কাশিটা ফুসফুসে অ্যাটাক করে। তখন সাউন্ড হয়, মানে বিশাল সাউন্ড হয়। ওই কাশির আওয়াজ হয়, প্রচুর পরিমাণে আওয়াজ হয়। তো তখন এই কাশিটা আর সহজেই যায় না। সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে এটার একটা চমৎকার এবং সহজ চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে। তো আজকে আমি একটা রুগীর ডেসক্রিপশন বা রুগীর সাকসেস স্টোরি আপনাদের শোনাবো। যে কিছুক্ষণ পরে যিনি বক্তব্য রাখবেন, ওনার সন্তানের দীর্ঘদিন কাশি ভুগছিলেন। তো আমি ডাক্তার হিসেবে আমার পাশেই ওই রুগীটার অবস্থান। তো বাচ্চাটা দীর্ঘদিন কাশতেছিলেন। আমার এটা খারাপ লাগছিল অ্যাজ এ চিকিৎসক হিসেবে। তখন আমি ভাবলাম কি করে তাকে মুক্তি দেওয়া যায়, কি করে তাকে সমাধান দেওয়া যায়। তখন আমি কন্টিনিউয়াসলি তাকে ট্রিটমেন্টের আওতায় আনি এবং তার চিকিৎসা শুরু করি। আলহামদুলিল্লাহ ৩-৪ মাসের ভিতরে ফুললি ওই জটিল কাশিটা সেরে যায়। তো এইজন্য বললাম যে আপনারা অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে হোমিওপ্যাথির আশ্রয় নিবেন জটিল কাশির ক্ষেত্রে। আর সাধারণ কাশির তো কোনো কথাই নেই। সাধারণ কাশি সাধারণভাবেই সেরে যায় ওষুধের মাধ্যমে। কিন্তু জটিল কাশিটা অ্যালোপ্যাথির সিস্টেমে যায় না। তো যার জন্য আমরা আশা করি হোমিওপ্যাথির আশ্রয় নিবেন। তো এই কথা বলেই রোগীর স্টোরিটা শুনবেন, একথা বলেই আপনাদেরকে এখানে বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জলিল সরকার। আমি আমার এই ছেলেটাকে নিয়ে দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছিল ছেলেটা। তো অ্যালোপ্যাথি অনেক ওষুধ খাওয়াইছি, কিন্তু কাজ হয় নাই। তো পরবর্তীতে মাহবুব স্যারের কাছে নিয়ে আসলাম। ওনার কাছ থেকে ২-৩ মাস ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের যাদের এই কাশির সমস্যায় ভুগছেন, আপনারা প্লিজ মাহবুব স্যারের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে যাদের দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, তারা ইনশাআল্লাহ মুক্ত পাবেন, আশা করি। সবাইকে ধন্যবাদ।